আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা। আজকে এক মসজিদে জুমার সালাত আদায় করতে গেছিলাম। সেখানে জুমার খুতবায় একজন খতিব, একজন আলোচক, একজন বক্তা, একজন ওয়াইজ আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে তিনি নূহ আলাইহিস সালামের নৌকার ঘটনা বর্ণনা করছিলেন। এক পর্যায়ে তিনি বললেন যে নূহ আলাইহিস সালামের নৌকায় কাফের এবং মুশরিকরা পায়খানা বাথরুম করতে করতে সেটাকে পরিপূর্ণ করে ফেলে এবং একজন বৃদ্ধ মহিলা সেখানে বাথরুম করতে আসে, পায়খানা করতে এসে সেই বাথরুমের মধ্যে, পায়খানার মধ্যে সে পড়ে যায়। লোকজন যখন পরবর্তীতে তাকে তোলেন তখন দেখা যায় যে সে সুন্দরী রূপসীতে, একেবারে সুন্দরী যুবতী রূপসীতে পরিণত হয়। তার এই ঘটনা দেখে গ্রামের সকল মহিলা, সকল পুরুষ সেখানে ঝাঁপ দেয় এবং এক পর্যায়ে সেখানকার পায়খানা, সেখানকার বাথরুম নিয়ে তারা গায়ে মাখতে থাকে। এক পর্যায়ে পুরো পায়খানা, পুরো বাথরুম সাফ হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় নৌকা থেকে। এই ঘটনা বক্তা সাহেব, ওয়াইজ সাহেব বর্ণনা করলেন। শুধু তাই নয়, আরেকটি ঘটনা যে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, তিনি জারদ সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ নূহ আলাইহিস সালামের স্ত্রী তিনি অন্যজনের সঙ্গে পরকিয়া করে কেনানকে জন্ম দিয়েছিলেন, অর্থাৎ নবীর স্ত্রী পরকিয়া করেছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ঘটনা শুনে আমাদের মেজাজ একেবারে গরম হয়ে যায়। আমি ভাবলাম যে জুমার খুতবাতে দাঁড়িয়েই হয়তো কিছু বলি খতিব সাহেবকে, তো ভাবলাম যে পরিস্থিতি হয়তো অনুকূলে থাকবে না, মানুষ পক্ষে বিপক্ষে বলবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেজন্য কিছু বললাম না। ভাবলাম যে একে জুমার খুতবার পরে পাকড়াও করব। একে জুমার খুতবার পরে পাকড়াও করার পরে একে জিজ্ঞাসা করলাম যে এর দলিল কোথায়, তো কোথায় পেলেন, কোরআনের কোথায় আছে বা হাদিসের কোথায় আছে? তিনি বললেন যে এটা কিতাব আছে, তাফসির আছে। তাফসিরের কোথায় আছে? তিনি বললেন যে তাফসিরে আছে। তো এক পর্যায়ে আলোচনা করতে করতে আমি বললাম যে দেখেন, এই ঘটনাটা একেবারেই জাল ঘটনা, মিথ্যা ঘটনা, একটা বানোয়াট কেসা কাহিনী। সকল ওলামা একরাম এটাকে জাল ভিত্তিহীন বলেছেন। তারপর আমি কয়েকজনের নাম বললাম। তিনি বললেন যে আমি তাদেরকে মানি না, তাদের বক্তব্য আমি মানি না। ঠিক আছে, তো তিনি বলছেন যে এই ঘটনা সত্যি ঘটনা এবং এই ঘটনাটা আমি বিশ্বাস করি। আমি বললাম যে এটা জাল, এটার প্রমাণ কি, এটা সনদ কি? আপনি যে নূহ আলাইহিস সালামের নাম দিয়ে বললেন, তো এর প্রমাণ কি? এটা তো হাদিসে থাকতে হবে, এটা তো কোরআনে থাকতে হবে, এটা তো ওহির মধ্যে থাকতে হবে। এটা কোথায় আছে, এটা কোথায় পেলেন? তো তিনি এক পর্যায়ে আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক লাগিয়ে দিলেন এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। তো যাই হোক, তিনি শেষ পর্যন্ত বললেন যে এটা আমরা বিশ্বাস করি, এটা জাল হলো আমরা মানি, নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ অহংকার বশত তিনি সত্যকে প্রত্যাখ্যান করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকারী ওই ব্যক্তি, অহংকারের লক্ষণ হলো সে সত্যকে প্রত্যাখ্যান করবে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, হেয় প্রতিপন্ন করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ঘটনাটি একেবারে জাল, মিথ্যা ঘটনা। এই ঘটনাটি একটি ইসরায়েলি বা এটি ইহুদি এবং খ্রিস্টানদের থেকে নেওয়া একটি বর্ণনা। অর্থাৎ যে ঘটনাটি ইসরায়েলি ঘটনা, যেটি ইহুদি এবং খ্রিস্টানদের থেকে নেওয়া সনদবিহীন ঘটনা, এটা একজন মুসলিম কিভাবে বর্ণনা করতে পারে? নাউজুবিল্লাহি মিন যালিক। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তার হাদিসের নামে জালিয়াতি গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেছেন এটা একটা জাল ঘটনা, একটা ভিত্তিহীন ঘটনা, এবং সকল ওলামা একরাম এটাকে জাল বলেছেন, এটাকে ভিত্তিহীন বলেছেন। দেওবন্দীদের একটা পত্রিকা মাসিক আল কাউসার, এই পত্রিকার মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এটি হলো ভিত্তিহীন বানোয়াট ঘটনা, নবীর নামে মিথ্যা ঘটনা। শুধু তাই নয়, দেওবন্দীদের একটি ওয়েবসাইট, সেটা হলো আহলে হক মিডিয়া। এই আহলে হক মিডিয়ার ওয়েবসাইটে ওলামাগান, অর্থাৎ দেওবন্দি ওলামাগান লিখেছেন যে এই ঘটনাটি, এই বর্ণনাটি একেবারেই ভিত্তিহীন এবং জাল বানোয়াট একটি ঘটনা। শুধু তাই নয়, আহলে হাদিসদের অধিকাংশ, প্রায় সকল ওলামা একরাম বলেছেন যে এটি জাল ভিত্তিহীন ঘটনা। তাহলে এই জাল ভিত্তিহীন কেসা কাহিনী শুনতে শুনতে আমাদের ঈমান আকিদা এই বক্তাগুলো নষ্ট করে দিয়েছে। সেজন্য আমাদের ভালো কিছু দিলে আমাদের সহ্য হয় না। আমরা যখন ভালো কিছু বলি তখন এই যে কেসা কাহিনী শুনে শুনে এদের অন্তর, এদের আকিদা, এদের আমল সব পচে নষ্ট হয়ে গেছে। ভালো কিছু কোরআন হাদিসের কথা বললে এরা নিতে পারে না, এরা লোড নিতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বক্তা থেকে, এই ধরনের ঘটনা বর্ণনা করা থেকে আমাদেরকে রক্ষা করেন, আমিন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেরাজের দিন আমি দেখলাম যে কিছু মানুষের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। কেন কাটা হচ্ছে? তারা মিথ্যা কথা, মিথ্যা কেসা কাহানি কোরআন হাদিসের নামে চালিয়ে দিত।
সম্মানিত দর্শক মণ্ডলী, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্যই এতটুকুই যথেষ্ট, সে ঘটনা যাচাই বাছাই না করে অন্যের কাছে পৌঁছে দিল। কাফা বিল মারি কাযিবান আই ওয়াহাদ্দিসা বিকুল্লি মা সামিআন, সহিহ মুসলিমের 6 নম্বর হাদিস। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস এবং মিশকাতের 198 নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াদাহু মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি এমন কথা আমার দিকে ধাবিত করলো যেটা আমি বলিনি, যেটা আমি নির্দেশ দিইনি, আর আমার নামে চালিয়ে দিল, তার থাকার জায়গা জাহান্নাম। অর্থাৎ এই বক্তা নূহ আলাইহিস সালামের নামে মিথ্যা কিসসা কাহিনী বলেছেন। এই ঘটনার কোনো অস্তিত্ব না কোরআনে আছে না হাদিসে আছে। অতএব একে তওবা করার জন্য ওয়াজিব, তওবা করার জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের ফিতনা থেকে রক্ষা করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।